আসসালামু আলাইকুম। সো গাইস, আমি চলে এসেছি ঢাকা লালবাগ কেল্লা। আমি দেখব এটার ভিতরে কি আছে। তো চলুন এটাকে আমরা এখন দেখে আসি। লেটস গো। আমার সাথে ছিল একটা বাবু, দেখতেই পাচ্ছেন অনেক রোদ্দুরের ভিতরে বাবুটা হাঁটছে। তারপর আমি এদিক সেদিক করে একটু ঘোরাঘুরি করছিলাম। ঘোরাঘুরির পরে সবাই যাচ্ছে উপরের দিকে। তো চলুন দেখে আসি কি আছে উপরে। সিঁড়ি বেয়ে বেয়ে আমি টুকুটুকু পায়ে যাচ্ছিলাম উপরে। এখানে মূলত কিছু একটা ছিল, হয়তো ধ্বংস হয়ে গেছে। সাইডে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে বাসা বাড়ি, আর এই মানুষগুলো এরা এখানে ঘুরতে আসছে। তো জায়গাটা খুবই সুন্দর, আপনারাও গিয়ে দেখতে পারেন। তো গাইস চলেন দেখে আসি এবার সেই শায়েস্তা খানের আমলের যে সুড়ঙ্গ ছিল এখান থেকে ইন্ডিয়া পর্যন্ত বুড়িগঙ্গার নদীর ভিতর দিয়ে। আসলে এর কাহিনীটা মূলত পড়েছি অনেক ছোটোবেলায়, আমারও মনে নাই আসলে। তো চলুন দেখে আসি। এই দেখেন এখানে লেখা আছে গোপন সুড়ঙ্গ পথের মুখ। ভাবছিলাম এটার ভিতরে যাব, তো দেখি গেটে তালা মারা, আর হলো না যাওয়া, কি আর করা। এরপরে গেলাম শায়েস্তা খানের মেয়ে, সে এখানে থাকতো আর কি। তো সেও মারা গেছে, তারই কবর এই লালবাগ কেল্লার ভিতরেই দেওয়া আছে। তো দেখলাম যে এখানে কয়েকটা ভাইয়া দাঁড়ায় আছে। তো তারপর গিয়ে দেখলাম এখানে লালবাগ কেল্লার কিছু দৃশ্যমান রাজাদের আমলে যেগুলো ছিল আর কি, সেগুলো ছক আকারে ডিজাইন করা আছে আর কি। এগুলো মানুষ এখানে গিয়ে পিক তোলে, কেউ ওইটা পরে, যার যেমন খুশি তেমন ভালো লাগে আর কি, সে সেটাই করে আর কি। তো মূলত ভাবছিলাম জায়গাটা কেমন হবে, ভালোই লাগলো। এই দেখতেই পাচ্ছেন এখানে অনেক মানুষ যায়, অনেক মানুষ এখানে ফোন দিয়ে ছবি তোলে। ভালো লাগলো আর কি জায়গাটা ঘুরে। এই যে যে কূপটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে একটা ঝর্ণা টাইপের আছে। এটা তার রাত্রের ছাড়ে আর কি, রাত্রেবেলা ছাড়লে অনেক ভালো দেখা যায়, অনেক সময় বিকালেও ছাড়ে আর কি। এই যে বাচ্চারা পাশে খেলাধুলো করছে, মানুষের পিক তুলছে, খুবই ভালো লাগলো। তো ভাবলাম আসলাম, পিক না তুললে হয়, তো কিছু পিকও তুললাম। সো গাইস, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন।